জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানী জুড়ে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ক্লান্ত মানুষ আর অনিশ্চয়তার চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। কোথাও মোটরসাইকেল ও প্রাইভেট কারের লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে। অনেক চালক জানিয়েছেন 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না। এতে দৈনন্দিন কাজ, অফিস যাতায়াত ও জীবিকা নির্বাহে মারাত্মক প্রভাব পড়ছে। রাজধানীর আসাদগেট এলাকা থেকে আরও খবর জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। আমরা এখন রাজধানীর আসাদ গেটে আছি, সেখানে আমরা জানাবো জ্বালানি তেল নিতে যে দীর্ঘ সারি এবং তাদের যে অপেক্ষা, অর্থাৎ ভোক্তার অপেক্ষা এবং জ্বালানি তেল বিক্রেতার যে সর্বশেষ পরিস্থিতি সেটি জানাবো। আমরা জানি যে গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে সারা দেশে জ্বালানি তেলের একটি সংকট দেখা দিয়েছে। সেই সংকটের কারণে লাইন ধরে তেল নিতে হচ্ছে, যে দৃশ্য সারা দেশেই চলছে। আমরা এখন রাজধানীর আসাদ গেটে অবস্থিত যে তালুকদার ফিলিং স্টেশন আছে সেখানে অবস্থান করছি। সেখানকে জানাবো যে সার্বিক পরিস্থিতি কি সেখানকার। আমরা আজকে এখানে খবর নিয়েছি, তারা বলছেন যে এখানে দুই ধরনের তেল পাওয়া যাচ্ছে। একটি অকটেন পাওয়া যাচ্ছে, অকটেন সেটি লিটার প্রতি 120 টাকা করে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে যে একটি ডিজেল পাওয়া যাচ্ছে, সেই ডিজেলের দাম হচ্ছে 100 টাকা লিটার। আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা বিক্রির সঙ্গে জড়িত তাদের সাথে। আমরা একটু কথা বলতে চাই। ভাইয়া, তেল কত করে আপনার বিক্রি করছেন এবং মোটরসাইকেলে কত করে তেল দিচ্ছেন? আমরা সরকার তো আর তেলের দাম বাড়ায় নাই, 120 টাকা অকটেন 120 টাকায় সেল করতেছে। আর আমরা আজকে 5 লিটার করে দিচ্ছি বাইকে। আমরা এখানে দায়িত্বরত যারা ছিলেন তারা বলছিলেন যে জ্বালানি তেল তারা বিক্রি করছেন এবং তারা বলছিলেন যে কত দামে বিক্রি করা হচ্ছে। আমরা একজন অপেক্ষারত একজন মোটর বাইক চালক, তার সঙ্গে কথা বলবো। ভাই, আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করার পর তেল পেলেন এবং কতটুকু তেল পেলেন? প্রায় 3.5 ঘন্টা। আর তেল পেলাম 500 টাকার। 500 টাকা নেই, মনে হয় 600 বলছে, না 500 টাকার বলছে। তিনি বলছিলেন যে প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর তিনি তেল পেয়েছেন। আমরা রাজধানীর আসাদ গেটে অবস্থিত যে তালুকদার ফিলিং স্টেশন আছে সেখানকার আমরা লাইনের চিত্রটা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লাইনটি এখান থেকে আসাদ গেট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে প্রথম পার্লামেন্ট জাতীয় সংসদ ভবনের যে প্রথম গেট আছে সে পর্যন্ত লাইন ছিল, সেটি আধা ঘন্টা আগে। সুতরাং আধা ঘন্টা পরে যে কি হয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল তেলের যে বাণিজ্য সেটির সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী শাহিনুল ইসলাম সাগরের সঙ্গে, জানাচ্ছিলেন তেল পরিস্থিতির বিস্তারিত। এবারে যাচ্ছি পরিবাগে। দর্শক, পরিবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন SM স্বাধীন। স্বাধীন, আপনি যেখানে আছেন, আপনি তো সেখানে রয়েছেন, কেমন দেখছেন তেল পরিস্থিতি? যে বৈশ্বিক যে বৈশ্বিক যে চলমান সংঘাতকে কেন্দ্র করে যে তেলের বাজারে একটি চলমান যে একটি প্রভাব পড়েছে, সেই প্রভাবের লক্ষ্য কিন্তু আমরা দেখেছি বাংলাদেশেও পড়েছে। যেহেতু মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তের ফলে সারা বিশ্বে তেলের বাজারে একটি প্রভাব পড়েছে। সেই প্রভাবের যে একটি প্রভাবের কারণে আমরা দেখেছি বাংলাদেশে যে যারা তেলের গ্রাহক রয়েছে, সেই তেলের গ্রাহকরা গত 28 ফেব্রুয়ারি পর থেকে পেট্রোল পাম্প গুলোতে ভিড় শুরু করছে, যার ফলে পেট্রোল পাম্প তীব্র যে লাইন রয়েছে এবং তীব্র একটি সংকট সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা দেখেছি যে পেট্রোল পাম্প গুলো, অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে এবং তার লক্ষ্যে কিন্তু সরকার একটি পদক্ষেপ নিয়েছিল গত 6 ফেব্রুয়ারি 6 মার্চ থেকে, যে রেশনিং পদ্ধতিতে তেল দিবে। মোটরসাইকেলের জন্য 200 টাকা এবং ব্যক্তি মালিকানা যানবাহনের জন্য 1000 টাকা এবং অন্যান্য যানবাহনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয়েছিল। তবে সেটি ছিল গত 15 মার্চ পর্যন্ত। এরপরে বিষয়টি শিথিল করে দেওয়া হলে ঈদের পরবর্তী সময় আমরা দেখেছি তেলের আরো সংকট সৃষ্টি হয়েছে, যার ফলে রাজধানী ঢাকা সহ দেশের অসংখ্য পাম্প বন্ধ হয়ে গেছে। যার ফলে যারা তেলের গ্রাহক হয়েছে, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা হচ্ছে পেট্রোল এবং অকটেন ব্যবহারকারী,
তাদের যে লাইনগুলো পাম্পে আরো দীর্ঘ হচ্ছে। আর সর্বশেষ যদি আমি জানাতে চাই, গতকালকে রাজধানী ঢাকার যেমন পরিবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া যে ৪টি পাম্প, মতিঝিল এবং গুলিস্তান পাম্প, মোট ৮টি পাম্পে আমি গেছিলাম। সেই পাম্পগুলোতে দেখছি পাম্পগুলো বন্ধ রয়েছে। মালিবাগ একটি পাম্প রয়েছে, সেই পাম্পটিতে তেল দিচ্ছে। সেখানে প্রায় ১ কিলোমিটারের মতো যে দীর্ঘ সারি রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত বলা হয়েছে তেল রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘ হয়, সেই যুদ্ধ পরিস্থিতির সময় এই সংকটকে নিরসনের লক্ষ্যে সরকার কিন্তু এই রেশনিং পদ্ধতি এবং এক নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, এই মুহূর্তে নরসিংদীতে রয়েছেন আমাদের সহকর্মী হৃদয় এস সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। হৃদয়, আপনি তো সেখানে রয়েছেন পেট্রোল পাম্পে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্প পর্যাপ্ত তেল সরবরাহ করতে পারছে কিনা আমাদেরকে জানাবেন। আহ, জি, জি। মিশু হাসান প্রথমত বলতে যাচ্ছি, নরসিংদীর পেট্রোল পাম্পগুলিতে কিন্তু মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গাড়ি থেকে শুরু করে অনেকেই কিন্তু তাদের কাঙ্ক্ষিত পেট্রোল বা অকটেন বা ডিজেল যেগুলি আছে এগুলি কিন্তু পাচ্ছে না। জ্বালানির যে তীব্র সংকট, সেটা কিন্তু নরসিংদীর পাম্পগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। আমি আগে একটি পাম্পের মধ্যে রয়েছি। পাম্পের মধ্যে অনেক গাড়ি কিন্তু আসতেছে এবং ঘুরে ঘুরে চলে যাচ্ছে, মানে তারা তাদের অকটেল বা পেট্রোল এই জাতীয় জ্বালানি জাতীয় তেলগুলি কিন্তু একেবারেই পাচ্ছে না। আরেকটা কথা হলো, এই নরসিংদী শহরের মধ্যে যে ১০-১২টা পাম্প ছিল, এর মধ্যে কিন্তু প্রায় ৮ থেকে ৯টা পাম্পই কিন্তু অকটেল এবং ডিজেল বা যেগুলো থাকে ওইগুলোর জন্য ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে। আর পাশাপাশি যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে বা যারা মালিক পক্ষ রয়েছে তার সাথে কথা বলি, তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণ তারা সরবরাহ পাচ্ছে না। আরেকটা, যদি সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে সব প্রতিষ্ঠানে কিন্তু জ্বালানি যাতে করে তেলটা বা এটা সীমিত আকারে ব্যবহার করার জন্য কিন্তু বন্ধ রাখা শিথিল করা হয়েছে। এটাও কিন্তু নরসিংদী বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে সর্বত্রই কিন্তু সেটা মানা হচ্ছে। কিন্তু যারা বিশেষ করে বাইকার রয়েছে বা যারা গাড়ির মালিক রয়েছে, তাদের একাধিক ব্যক্তির সাথে কথা বলি, তারা বলছে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তারা কাঙ্ক্ষিত পেট্রোল অকটেন পাচ্ছে। তো নরসিংদী থেকে আমার কাছে এতটুকুই ছিল। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে পেট্রোল পাম্পের বিস্তারিত জানাচ্ছিলেন হৃদয় এস সরকার।